হ্যালো জনগণ, কি অবস্থা সবার? তো মাহেন্দ্র ক্রিকেট বোর্ডে তো কালকে কয়েকদিন ধরে চলতেছে, তো কালকে রাত থেকে যে বিশেষ নাটক শুরু হয়ে গেছে। তো ফারুক সাহেবের পদত্যাগের যে নাটক, তো যাই হোক তাকে যেভাবে মানে বানানো হয়েছিল সভাপতি, তাকে সেভাবেই অপসারণ করা হয়েছে। তার কাউন্সিলর পদ নেওয়া হয়েছে, তাকে রীতিমতো বরখাস্ত করা হয়েছে তার সভাপতি থেকে। এখানে আমিনুল ইসলাম বুলবুল সভাপতি হবে। অলরেডি আমিনুল ইসলাম বুলবুলকে কাউন্সিলর পদ দেওয়া হয়েছে। হয়তো সন্ধ্যার পরপরই আমরা দেখতে পাবো যে তাকে বিসিবি প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে। তো এখানে ফারুক কাকা করছে কি, ব্যাপারটা আইসিসি কে জানাইছে, আইসিসি কাছে নালিশ করছে যে তাকে সরানোর যে প্রক্রিয়া সেটা নাকি নিয়ম মেনে হয়নি। বিসিবির নীতি নিয়ম যেগুলো আছে সেগুলো মেনে হয়নি। তো 8 জন মানে 9 জন কাউন্সিলরের মধ্যে 8 জন অনাস্থা সিগনেচার দিয়েছে। হ্যাঁ, তার সাথে কাজ করবে না। শুধুমাত্র আকরাম খান তার ভাইরা ভাই পারিবারিক বিষয়, সেজন্য সে সিগনেচার করেনি। বাকি 8 জন সবাই সিগনেচার করছে, তার সাথে কেউ কাজ করতে চায় না। তো উনি মানে রীতিমতো আতঙ্কে আছে যে তার যে দুর্নীতিগুলা, মোটামুটি 200 কোটির উপর যে দুর্নীতি, ব্যাংকে এই ব্যাংক থেকে ওই ব্যাংকে, ওই ব্যাংক থেকে ওই ব্যাংক ট্রান্সফার করছে, তার বন্ধুর ব্যাংক কি কি এগুলা। তো সে মোটামুটি মানে ভয় পাচ্ছে যে তার পদ না থাকলে দুদকের যে তদন্ত সেটা তার প্রচুর ইফেক্ট পড়বে তার ক্যারিয়ারে আর কি, তার উপরে চলে যাবে মানে পুরোপুরি ভাবে। তো এই জন্য সে আইসিসি তে নালিশ জানাইছে। জয়শা মানে বিসিসিআই এর যে সেক্রেটারি ছিল, সে এখন আইসিসি চেয়ারম্যান। তো তার কাছে নালিশ জানাইছে যে তার সরানোর প্রক্রিয়াটা ঠিক হয়নি। তো ফারুক কাকা এটা জানে না যে আমিনুল ইসলাম বুলবুল আইসিসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। সে 3 মাসের ছুটিতে বাংলাদেশে আসছে। হ্যাঁ, 3 মাসের জন্যই বাংলাদেশ ক্রিকেটের সভাপতি হওয়ার জন্য আসছে সে। তো এটা ফারুক কাকা ভুলে গেছে। তো উনি মানে চাইতেছে যে উনি থাকবে না, বাংলাদেশের ক্রিকেটও থাকবে না, ক্রিকেট নিষিদ্ধ, বাংলাদেশ ক্রিকেট নিষিদ্ধ। তো এখানে অনেকে দেখলাম মন্তব্য করতেছে যে ঠিকই আছে, বাংলাদেশের ক্রিকেট নিষিদ্ধ হওয়া দরকার, মাঠের যে পারফর্ম তাদের নিষিদ্ধ হওয়া দরকার। ভাই, দিন শেষে দলটা আমাদের। হ্যাঁ, মাঠের পারফরমেন্স যেরকমই হোক, দলটা আমাদের। হ্যাঁ, বিসিবি একটা অনেক বড় কিন্তু ক্রীড়া সংগঠন। হ্যাঁ, এই প্রতিষ্ঠানটা আমাদের, এই ক্রিকেট টিমটা আমাদের। হ্যাঁ, আর কেউ 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 বলছে যে ক্রিকেট বোর্ড নিষিদ্ধ হলে প্লেয়াররা অনেক মানে লজ্জা হবে, ওদের একটু লজ্জা হবে। হ্যাঁ, প্লেয়াররা লজ্জা হবে, প্লেয়ারদের লজ্জা হবে ক্রিকেট নিষিদ্ধ হলে। ভাই, ইউএই এর সাথে সিরিজ হারার পর যাদের লজ্জা হয়নি, ক্রিকেট নিষিদ্ধ হলে তারা খুশি হবে। আমার তো সেটাই মনে হয়। আপনারা কি মনে করতেছেন? ফারুক কাকার যে মানে যে প্রক্রিয়া দেশের মানে দেশ বিরোধী, উনি থাকবে না, দেশে ক্রিকেটও থাকবে না, ওনার সোজা কথা। তো উনি আসছে কিভাবে? ওনাকে তো আনা হয়েছে, ওনাকে আনা হয়েছে। এখন মানে ওনার যে মানে 9 জন কাউন্সিলরে যদি 8 জন কর্মকর্তা সেখানে অনাস্থা প্রকাশ করে, তখন ওখানে ওনার মানে নিজে থেকে চলে যাওয়া উচিত। উনি পদত্যাগ তো করেননি, উল্টা আরো আইসিসি তে নালিশ করছেন। কি পরিমাণ নির্লজ্জ হলে একটা মানুষ এটা করতে পারে? মানে দেশের ক্রিকেটের ভালো চায় এ মানুষ, আর উনি থাকবে না, ক্রিকেটও থাকবে না বাংলাদেশে। অলরেডি কাউন্সিলর পদ দেওয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলকে। ইনশাল্লাহ সন্ধ্যার মধ্যে হয়তো নতুন প্রেসিডেন্ট হিসেবে তাকে ঘোষণা করা হবে। তো লেটস সি, দেখা যাক কি হয়। আমরা শুধু এটুকুই চাই, দিন শেষে দলটা আমাদের, আমাদের ক্রিকেটের উন্নতি হোক। এমনি মায়ের দল ক্রিকেট বোর্ড নাম হয়ে গেছে, কথা কথা আছে অলরেডি। তো দেখা যাক, লেটস সি। আল্লাহ হাফেজ।